এই মুহূর্তে বরিশাল থেকে নির্বাচনী প্রচারণার খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি প্রতিনিধি পারভেজ রাসেলের সাথে। পারভেজ, বরিশাল সহ দক্ষিণাঞ্চলে নির্বাচনী প্রচারণার সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? মহসিন, যেমনটা জানাতে চাই, জানেন যে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল সংসদীয় 6 আসনের 6 নং যে আসন রয়েছে বাকেরগঞ্জ। এই একটি আসন শুধু বাকেরগঞ্জ নিয়েই গঠিত। নানাবিধ কারণে বিশেষ করে এই আসনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই আসনটিতে কিন্তু একটা নদী বিচ্ছিন্ন একটি এলাকা, বরিশাল থেকে অনেকটা দুর্গম এলাকা, এবং জনগণ এর আগেও কিন্তু এই আসনে একাধিকবার জাতীয় পার্টি হয়েছিল নির্বাচিত, তারা অনেকটা উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। এই অঞ্চলে মানুষের দাবি হচ্ছে উন্নয়ন বঞ্চিত ছিল, নদী বিধৌত, যোগাযোগ ব্যবস্থা খারাপ, তারপর সব থেকে বড় সমস্যা হচ্ছে মাদক এবং বেকারত্ব। সব মিলিয়ে এবার মানুষ একটা বেঁধেছে, যারা কাজ করবে, উন্নয়ন করবে, তাদেরকে ভোট দিবে। তো আমি এই মুহূর্তে রয়েছি দাঁড়িয়াল ইউনিয়নে। গণসংযোগ চলা অবস্থায় একজন নেতা রয়েছেন এখানে, তিনি বিগত দিনে জাতীয় পার্টির সাথে সম্পৃক্ত ছিলেন, অ্যাডভোকেট বশির আহমেদ সবুজ। তিনি আজ প্রায় 1000 খানিক নেতাকর্মী নিয়ে তিনি যোগদান করবেন বিএনপিতে। তিনি বিশ্বাস করেন যে বিএনপির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তিনি আসলে এই যোগদান, এবং তিনি এই আসনে যিনি বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন আবুল হোসেন ধানের শীষ প্রতীকের, তার গণসংযোগ করবেন, তাকে বিজয়ী করবেন। একটু কথা বলে জানতে চাই যে আপনি তো এই এলাকায় দীর্ঘদিন রাজনীতি করছেন, জড়িত রয়েছেন গণমানুষের সাথে, এই এলাকার আসলে প্রধান সমস্যা কি এবং কেন আপনি জাতীয় পার্টি থেকে আসলে বিএনপিতে যোগদান করতে চাচ্ছেন? আসলে এই এলাকার প্রধান সমস্যা হলো যোগাযোগ ব্যবস্থা। আমাদের এখানে দীর্ঘদিন জাতীয় পার্টির সংসদ সদস্য রুহুল আমিন হাওলাদার এবং তার স্ত্রী রত্নামিন এখানে ছিলেন। যদিও সরকারে না থাকার কারণে যে পরিমাণ উন্নয়নমূলক কর্ম দরকার ছিল সেইটা করতে পারে না, কারণ রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগ থাকার কারণে এখানে জাতীয় পার্টির এমপি থাকার কারণে সেই পরিমাণ কাজ আসলে মানুষের যে চাহিদা অনুযায়ী কাজ করতে পারে নাই। কাজেই একটি দেশের উন্নয়ন করতে হলে আসলে সরকারি দলীয় সংসদ সদস্য ছাড়া উন্নয়ন করা সম্ভব হয় না। কাজে এখানে আমাদের বর্তমান যে প্রার্থী আছেন আবুল হোসেন খান, উনি অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ, এবং এখন যে নির্বাচন হচ্ছে এখানে জাতীয় পার্টির কোনো প্রার্থী নেই, কারণ জাতীয় পার্টির অবস্থা এই অঞ্চলে অত্যন্ত খারাপ, এবং এখানে যিনি প্রার্থী ছিলেন বিগত দিনে রুহুল আমিন হাওলাদার বা রত্নামিন, তারা এবার সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেননি। কাজেই দেশের স্বার্থের কথা চিন্তা করতে গেলে, এলাকার উন্নয়নের কথা চিন্তা করতে গেলে একটি সরকারের সাথে সম্পৃক্ততা না থাকলে দেশের উন্নয়ন কখনো সম্ভব নয়। ওকে, ধন্যবাদ। যেমনটা জানাতে ছিলেন তিনি আমাদের, আপনি যেমনটা শুনছিলেন, তো সব মিলিয়ে সাধারণ মানুষ এক হয়েছে। তারা আর বিশ্বাস করে আর প্রতিশ্রুতি নয়, যারা দৃশ্যমান উন্নয়ন করবে এমন ব্যক্তিকেই তারা নির্বাচিত করবে। তো আপাতত রয়েছে বরিশালের বাকেরগঞ্জ থেকে আমার কাছে নির্বাচনী প্রচারণার যতটুকু তথ্য ছিল। মহসিন।